রমাদান মাসে সাহরি খাওয়ার জন্য উঠে 2 রাকাত নামাজ পড়ুন, তারপরে সাহরি খান, কপালটাই খুলে যাবে, অভাব অনটন সব দূর হয়ে যাবে। হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। যদি আমার কোনো মা বোন, আমার কোনো ভাই, মুসলিম ভাইরা যদি সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে তো উঠতেই হয়, কষ্ট করে যদি অজু করে 2 রাকাত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে পারেন, তারপর যদি সাহরি খান, আল্লাহ তাআলা আপনার রোজা কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, দুঃখ যন্ত্রণা সব দূর করে দিবেন। হাত তুলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রমাদান মাস অত্যন্ত দামি মাস। 12 মাসের মধ্যে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ মাস হলো পবিত্র রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। এ মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহর হাবিব বলেন, এই মাসে যদি আল্লাহর কোনো বান্দা নফল ইবাদত করে, আল্লাহ সেটাকে বাড়িয়ে 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 ফরজের সমান করে দেন। সুবহানাল্লাহ। নফল পড়বেন কিন্তু ফরজের সমান নেকি পাবেন। আর যদি আল্লাহর কোনো বান্দা যদি ফরজ আদায় করে 70টি ফরজের নেকি পেয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রমাদান মাস অত্যন্ত দামি, অযথা অবহেলা সময় নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, যখন আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কুফর থেকে বাঁচতে পারো, শিরিক থেকে বাঁচতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ ভীতি আল্লাহওয়ালা যেন হয়ে যেতে পারো, পরহেজগার যেন হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে বলছি, এ মাস সুবর্ণ সুযোগ তাহাজ্জুদ পড়ার জন্য। সাহরি খেতে উঠে আপনি এই 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, নামাজ পড়লে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়ে যায়। নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়। নামাজ পড়ার আগে সুন্দর করে উত্তমভাবে ওযু করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে ওযু শিক্ষা দিয়েছেন তেমন করে ওযু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, এই ঈমানদারেরা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে পবিত্রতা অর্জন করো, ওযু করো। উত্তমভাবে যদি আপনি রসুলের শিখানো পদ্ধতিতে যদি ওযু করেন, 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে, ঝলমল করতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর যখনই ওযু শেষ হয়ে যাবে, অবশ্যই কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কালিমা শাহাদাত পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটগুলা খুলে দিবেন, সব দরজাগুলা খুলে দিবেন। যে গেট দিয়ে আপনার মনে চায় সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে আপনি যখন রমাদান মাসে যখন সাহরি খাওয়ার জন্য যখন উঠবেন, আপনি ব্রাশ করেন আর মেসওয়াক করেন, তারপরে সুন্দর করে উত্তমভাবে ওযু করবেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ যদি পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, টাকা পয়সা ধন দৌলত, আল্লাহ তাআলা সব দিবেন। এই নামাজ যে আমরা পড়তাম শুধু তাই নয়, সাহাবীরাও পড়তেন এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছেন। এই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কমপক্ষে 2 রাকাত পড়বেন, 2, 4, 6 আপনি 2 রাকাত করে আপনি পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগ্রত হলেন, মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজের নিয়ত করলেন। পিছন দিক দিয়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আসলেন, দেখেন যে আল্লাহর রাসূল নামাজ পড়েন তাহাজ্জুদ, তিনিও আল্লাহর নবীর সাথে তাহাজ্জুদ নামাজে শরীক হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করলেন, আল ইমরান শেষ করলেন, মায়েদা শেষ করলেন। এমনি করে করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রথম রাকাতে তিনি 10 পারা কমপ্লিট করলেন। তারপর রুকু করলেন, রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ রইলেন। তারপরে সিজদা করলেন, সিজদার মধ্যে গিয়ে দীর্ঘক্ষণ রইলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ ছেড়ে তিনি চলে গেলেন, কারণ আল্লাহ রসুল অনেক সময় নিয়ে তিনি নামাজ পড়েন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তাহাজ্জুদ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, হাশরের ময়দানে আপনাকে একটি সিংহাসন দেওয়া হবে, এমন এক জায়গায় বসানো হবে, এমন এক মাকামে বসানো হবে, কোনো নবী কোনো রাসূলকে বসানো হয় নাই, হবেও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদের নামাজ যদি কষ্ট করে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে আরশের ছায়ার নিচে মাকামে মাহমুদে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়ার কারণে। এই তাহাজ্জুদের নামাজ এতটাই দামি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, সবাই তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, কে কে ক্ষমা প্রার্থী আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কে কে পাপী তাপী গুনাহগার বান্দা আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক বলেন, আমি সব ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আবার ডাকেন, কে কে বিপদের মধ্যে আছো, কে কে কঠিন জটিল বিপদের মধ্যে আছো, ঋণগ্রস্ত আছো, বিভিন্ন ঝামেলায় পড়ে আছো, এই তাহাজ্জুদের টাইমে আমি আল্লাহর কাছে চাও। কি চাইবারে বান্দা, সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেন, কার কার রিজিকের প্রয়োজন আছে, টাকা পয়সা ধন দৌলত অর্থবিত্ত কার প্রয়োজন আছে, বান্দারে রিজিক কার দরকার, ক্ষমতা কার দরকার, সম্মান কার দরকার, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহ। এই রমাদান মাসে সাহারির সময় আমার প্রত্যেকটা মা বোন ওঠেন, আমার মুসলিম ভাইরা ওঠেন। আপনি তো ব্রাশ তো এমনিই করেন, করে মুখ
এমনি ধৌত করতে হয়, কিন্তু কষ্ট করে অজু করে আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ুন, কমপক্ষে 2 রাকাত। কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা সম্মান দান করবেন, যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। কপালটা পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, দুঃখ কষ্ট ক্লেশ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি সম্মান রিজিক দান করবেন। এই রমজান মাস হচ্ছে এতটাই দামি, যদি কেউ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পুরস্কার দিবেন, জিকিরকারীকে ফেরেশতার মাধ্যমে পুরস্কার দিবেন, হজকারীকে ফেরেশতার মাধ্যমে পুরস্কার দিবেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজা যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনারা কষ্ট করে রমাদান মাসে প্রতি রাতে সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে উত্তম রূপে সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, চোখের পলকে দোয়া কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র রমাদান মাসে, আমার মা বোন এবং মুসলিম ভাই আমাকে সহ সবাই আমরা যেন তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।